আটলান্টিক মহাসাগর, সাগরের মধ্যে জাহাজ চলতেছে, জাহাজ ডুবা ডুবা ভাব, ডুবে যাচ্ছে ঝড় তুফানে। আর ডুবাছে কে? আল্লাহ। আল্লাহ তাআলা আজরাইলকে জিজ্ঞাসা করে, আজরাইল, এতদিন যত জান কবজ করেছ, কোনো জান কবজ করতে কি তোমার মায়া লেগেছে নাকি? আজরাইল বলে, আল্লাহ, মায়া লেগেছে 2টা জান কবজ করতে, আর বাকিগুলো মায়া লাগে নাই। সাগরের মধ্যে জাহাজ ডুবা ডুবা ভাব, ডুবে যাচ্ছে। ওই জাহাজের মধ্যে প্রেগনেন্ট একটা মেয়ে, গর্ভবতী মা, বাচ্চা হবে সময় হয়ে গেছে। জাহাজটাও ডুবে যাচ্ছে, জাহাজ ডুবে যাচ্ছে। জাহাজের একটা তক্তার উপরে মা, ওই গর্ভবতী মা ওই তক্তার উপরে বসে আছে। ওই তক্তার উপরে বাচ্চা প্রসব হয়ে গেল, বাচ্চা হয়ে গেল। লঞ্চটাও ডুবে গেল, জাহাজ ডুবে গেল পানির ভিতরে। যা ছিল, যত মানুষ ছিল সবাই মারা গেল, শুধু ওই গর্ভবতী মা জীবিত আর বাচ্চাটা জীবিত, কেবল সবাই মাত্র বাচ্চাটা হলো। আল্লাহ ডাক দিয়ে বলে, আজরাইল তুমি কোথায়? বলছে, আমি সিদরাতুল মুনতাহায়। বলছে, এই যে দেখো দেখো, এই যে সাগরের মধ্যে একজন আমার বান্দি বাচ্চা নিয়া কাঠের উপরে আছে, যাও যাও, দেরি করো না, এই মুহূর্তে তার মায়ের জান কবজ করে নিয়ে এসো। মর্মান্তিক কাহিনী না খুশির কাহিনী? কথা হয় না? মর্মান্তিক, খুব মর্মান্তিক কাহিনী। আরে একটা বাচ্চা হলে তার কত খেদমতের দরকার, কাপড় লাগবে, দুধ লাগবে, ফিরার লাগবে, এটা লাগবে, ওটা লাগবে, কত কিছুর প্রয়োজন। যার বাচ্চা হয়েছে সেই বোঝে, যার হয় নাই সারাদিন ওয়াজ করলো সে বুঝবে না। কথা কয় না? আল্লাহর কয়, আল্লাহ, আমার কোনোদিন জান কবজ করতে মায়া লাগে নাই, কিন্তু ওই জানটা কবজ করতে আমার মায়া লেগেছে। হাই রে, এই অবস্থায় মায়ের জান কবজ করে নিয়ে আসলাম, বাচ্চার আর কি হবে? কি মায়া হযরতে আজরাইলের। ওই বাচ্চাটা ভাসতে ভাসতে কিনারায় চলে গেল, মা জমিন থেকে বিদায় হয়ে চলে গেল। সাগরের কিনারায় যখন চলে গেল, আল্লাহ রব্বুল আলামিন ওই জঙ্গলে, ওই পাহাড়ের, ওই নদীর কিনারায় জঙ্গলে একটা বাঘিনী, বাচ্চাটা মারা গেছে। দুধের কষ্ট বা দুধের স্তনের কষ্ট তার সহ্য হয় না। এক তো স্তনে দুধ এসে চাপ দিয়েছে, দ্বিতীয় কষ্ট হলো বাচ্চাটা হারিয়ে গিয়েছে, অর্থাৎ মারা গেছে। কষ্ট আছে না নাই? ছটপট ছটপট করে বেড়ায় জঙ্গলে। আমার আল্লাহ ওই বাঘিনীকে হুকুম করে দিল, যাও যাও, ওই যে নদীর কিনারায় একটি বাচ্চা আছে, তুমি তাকে দুধ পান করাও। এই বাচ্চাটিকে যখন পেয়েছে, আর এই বাচ্চাটি যখন ওই বাঘিনীর দুধ পান করা শুরু করেছে, তখন তার স্তনের কটকটানি যে কষ্ট, এই কষ্ট আল্লাহ দূর করে দিলে। বাঘের দুধ খাচ্ছে বাচ্চাটা, কে খাওয়াইতেছে বলেন তো? যেই বাঘ মানুষ ধরে খায়, হিংস্র প্রাণী, মানুষ দেখলে তার মাথা ঠিক থাকে না, ওই জায়গায় বাঘের দুধ বাঘিনী নিজে খাওয়া পান করাইতেছে। চিৎকার দেবেন আল্লাহু আকবার। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। अस खुदा का ही में तौफीक आदब, बेआदब महरूम गश्त अज फजल रब। कार शैता मी कुनी नामत ओली, गर ओली नस्तलानत बर ओली। মারহাবা বলেন। এবার উবাই ইবনে কাফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন, উবাই ইবনে কাফ, বলো দেখি এই কুরআনুল কারীমের মধ্যে সবচাইতে দামি আয়াত কোনটি? আল্লাহু আকবার বলেন।
সাহাবা একরাম কিরকম জ্ঞানী লোক ছিল, আপনার আমার মতো পাতলা লোক নয়, শুধু চার দোকানে বসে বসে শুধু মিথ্যা লেকচার, গল্পর অভাব নাই, চাপা বাজার অভাব নাই। যদি বলে তোর বাপের কয় বিঘা জমি, বলছি 100 বিঘা জমি, খুঁজলে দেখা গেল 1 কাঠাও জমি নাই। চাপাবাজ এরকম আছে না নাই? উবাই ইবনে কাফকে জিজ্ঞাসা করা হলো, হে উবাই ইবনে কাফ, বলো দেখি কোরআনের মধ্যে সবচাইতে দামি আয়াত কোনটি, তুমি কি জানো? উবাই ইবনে কাফ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কি জ্ঞানী দেখেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জিজ্ঞাসা করলেন, উবাই ইবনে কাব, বলো কোরআনের মধ্যে সবচাইতে দামি আয়াত কোনটি? উবাই ইবনে কাব আবার আগের মতো বললেন, আল্লাহ আল্লাহ রাসূলই ভালো জানেন। এভাবে যেরকম প্রথমবার, দ্বিতীয়বার, তৃতীয়বার যখন প্রশ্ন করা হলো, উবাই ইবনে কাব ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোরআনের মধ্যে সবচাইতে দামি আয়াত হলো আয়াতুল কুরসি। আরো জোরে বলেন আল্লাহু আকবার। গর্ক রাখা নিশবর যাই হাবিব, আহুরুগিল মাতুরা বাসদ নসিব, হাকিকত সে তো দুনিয়া বেখবর হায়, हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के आज दुनिया जुदा बाश, नमी गुयम के आज दुनिया जुदा बाश, बाहर कारे के बाशी बा खुदा बाश, अमरो नाही हक जे कुरआ गोशदार, अमरो नाही हक जे कुरआ गोशदार, जाए शादी निस्ते दुनिया होशदार। मरहबा बोलें, आरो जोरे बोलें मरहबा। बोलें या रसूल अल्लाह, या हबीब अल्लाह, কোরআনের মধ্যে সবচাইতে দামি আয়াত হলো আয়াতুল কুরসি। বলেন সুবহানাল্লাহ। এত দামি কিভাবে হলো? সূরা বাকারা থেকে নাস পর্যন্ত 114খানা সূরা আছে, এর মধ্যে আয়াতুল কুরসি কেন এত দামি, এত সম্মান, এত দামি আয়াত কেন? এর কারণ হলো আয়াতুল কুরসির মধ্যে 10টা আল্লাহ তাআলার পরিচয় দেওয়া হয়েছে। আল্লাহর পরিচয়, আমার সৃষ্টিকর্তার পরিচয়, আল্লাহর পরিচয় তুলে ধরা হয়েছে, যার কারণে আয়াতুল কুরসির এত পাওয়ার। বলেন সুবহানাল্লাহ। কারো ঘাড়ের মধ্যে যদি, কারো শরীরের ভিতরে যদি জিন ঢুকে যায়, জিন পরি ধরে কি ধরে না? বলছে আয়াতুল কুরসি পড়ে ফু দাও, সাথে সাথে জিন ভেঙে যাবে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, কোন ব্যক্তি, কোন আমার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজের পরে, ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি একবার পড়ে নেয়, বিশ্বনবী হাদিস বর্ণনা করেন, ওই লোকটি জান্নাতে যাওয়ার জন্য একটি বাধা শুধু অপেক্ষায় আছে, এই বাধাটি হলো মৃত্যু। মৃত্যু হলেই জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। পাওয়ার, আয়াতুল কুরসির পাওয়ার যদি এটা হয়, আমার আল্লাহর পাওয়ার আছে না নাই? আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহু আকবার। 10টির মধ্যে প্রথমটা হলো আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই।
আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, ইবাদত করতে হবে আল্লাহর জন্য। এই জমিন চলবে আল্লাহর হুকুমে, এই জমিনে হুকুম চলবে আল্লাহর হুকুম, কোনো নেতার হুকুম চলবে না, কোনো খেতার হুকুম চলবে না, একমাত্র আমার আল্লাহর হুকুম এই জমিনে চলবে। ইবাদত করব আল্লাহর জন্য, নামাজ পড়ব আল্লাহর জন্য, কারণ একমাত্র ইবাদতের উপযুক্ত, একমাত্র ইবাদত পাওয়া হলো, পাওনেওয়ালা হলো, পানেওয়ালা হলো একমাত্র আমার আল্লাহ। নামাজ যদি আপনি আল্লাহর জন্য পড়েন তাহলে নামাজ হবে, আর এই নামাজ যদি আপনি মানুষকে দেখানোর জন্য পড়েন তাহলে নামাজ আপনার আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ হলো আল্লাহ তাবারকা ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কুল ইন্না সালাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ও মাহিয়ায়া আমার হায়াত, ও মামাতি আমার মৌত, লিল্লাহি রব্বিল আলামিন আমার আল্লাহর জন্য হতে হবে। ও বান্দা যাকাত দিবে আল্লাহকে রাজি খুশি করার জন্য, হজ করবে আল্লাহকে রাজি খুশি করার জন্য, নামাজ পড়বে আল্লাহকে রাজি খুশি করার জন্য, মানুষের খেদমত করবে আল্লাহকে রাজি খুশি করার জন্য। আল্লাহ যদি খুশি হয়, আল্লাহ যদি খুশি হয়, পৃথিবীর মানুষ যদি বেজার হয়ে যায় তাতে যায় আসে না, কারণ আমার মাওলা আমার উপরে খুশি আছে। আল্লাহ আল্লাহ কে মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হায়, ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়। মারহাবা বলেন। চলবে, আলোচনা চলবে। নামাজ পড়বেন একমাত্র আল্লাহর জন্য, কারণ হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ আমাদের নেই, আল্লাহ ছাড়া কোনো মালিক আমাদের নেই। আপনি যদি আল্লাহকে ছেড়ে অন্য মালিকের কাছে চান, ধরে নেন একটা মানুষের কাছে আপনি বললেন অনেক বন্ধুত্ব, অনেক খাতির, অনেক সম্পর্ক, আগামীকাল আমার 10,000 টাকা লাগবে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একসঙ্গে চলাফেরা করেন, কিন্তু যদি বলেন আমাকে 10,000 টাকা লাগবে, আগামীকাল আমারে দিবে, বন্ধু চিন্তা করবে এতদিন আমার বন্ধু ভালোই ছিল, এখন কালো হয়ে গেল, কথা কয় না। কারণ হলো টাকা পয়সা হাওলাত দেওয়া যাইতো না, বেজার বন্ধু, বেজার বন্ধুর ফোন বন্ধ, কথাও বলে না। কিন্তু আমার আল্লাহ দেখেন, মালিক আর গোলামের মধ্যে পার্থক্য আছে না নাই? আমার মালিকের কাছে আপনি চাবেন, আল্লাহ বলেন বান্দা তুমি আমার কাছে চাইবে, তুমি আমার কাছে চাইলে আমি খুশি হই, না চাইলে বেজার হই। हर गौरी दे नेकी तू तो यार है, जो ना मांगे उससे तू बेजार है। মানুষের কাছে চাইলে মানুষ বেজার হয়, আর আমার আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয়। তাহলে মালিকের আর গোলামের মধ্যে পার্থক্য আছে না নাই? আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আমার আল্লাহর নামটা কত সুন্দর বান্দা, তুমি কিয়ামত পর্যন্ত যদি দুনিয়াতে বেঁচে থাকো আর যদি জবান দিয়ে বলো আল্লাহ 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 আল্লাহ, তোমার মৃত্যু হয়ে যাবে, তোমার কাছে খারাপ লাগবে না। আমার আল্লাহর পরিচয় আছে না নাই? আল্লাহ, এটা হলো আমার আল্লাহর জাতি নাম। আল্লাহ নাম ছাড়াও অগণিত নাম আছে, 99টি নাম।
আছে না নাই? সিফাতি নাম। আল্লাহ বলছে বান্দা আমার এই সিফাতি নামগুলো ধরে ধরে তুমি আমার কাছে দোয়া করবে। আর রহমান, হে রহিম, হে কাহার, হে গফফার, হে আরহামার রাহিমিন, আমার এই সুবিধা করে দাও, এই মুসিবত থেকে আমাকে উদ্ধার করো। আল্লাহর সুন্দর সুন্দর নাম আছে না নাই? তোমার নামের আগে পিছে কেটে দিলে তোমার নাম আর থাকে না, পরিচয় পাওয়া যায় না। কিন্তু আমার আল্লাহর নামের পরিচয় দেখেন, আল্লাহু। কেউ যদি আলিফকে বাদ দিয়ে দেয়, আমার আল্লাহর পরিচয় বাকি থাকবে না, চলে যাবে? কথা বোঝেন নাই মনে হয়? আল্লাহ শব্দ থেকে যদি আলিফটা আপনি বাদ দিয়ে দেন, তারপর আমার আল্লাহর পরিচয় আছে না নাই? লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আছে না নাই? এই লামের মধ্যে দুইটা লাম, আরেকটি লাম যদি আপনি ছেড়ে দেন, বাদ দিয়ে দেন, আমার আল্লাহর পরিচয় পাওয়া যাবে। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, লামকেও আপনি বাদ দিয়ে দিলেন, আল্লাহর পরিচয় পাওয়া যাবে হু দিয়ে। লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। কথা বলে না? বুঝতে পেরেছেন আপনারা? যেভাবে যাবেন না কেন, আমার আল্লাহর নাম আপনি নাম করতে পারবেন না। কারণ আল্লাহ যেই দিক দিয়ে যান, আমার আল্লাহর পরিচয় বান্দা পাবে। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। হুয়াল হাইয়ুল কাইয়্যুম, হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল হাই, এটা হলো আল্লাহর সিফাতি নাম। হাই দুই নাম্বারে আল্লাহর গুণ হলো, যেই গুণ অন্য মানুষের কাছে, অন্য কোনো মাখলুকের কাছে পাওয়া যাবে না। আল হাই শব্দের অর্থ হলো আল্লাহ হলো চিরঞ্জীব। আল্লাহ কি? চিরঞ্জীব। আল্লাহর কোনোদিন মৃত্যু হবে না। আপনার আমার মৃত্যু হয়ে যাবে, আপনি কি সারা জীবন বেঁচে থাকবেন? আপনার দাদা কোথায়? আপনার দাদার বাপ কোথায়? তার বাপ কোথায়? তার বাবা কোথায়? অন্ধকার কবরে। কথা বলেন ঠিক কিনা? একদিন জন্মগ্রহণ করেছেন, একদিন মৃত্যু হয়ে যাবে। কিন্তু আমার আল্লাহ শুরু আছেন, বর্তমানও আছেন, ভবিষ্যতও থাকবেন। আল হাই, আল্লাহ হলো চিরঞ্জীব, আল্লাহর মৃত্যু নাই। কিন্তু আপনার আমার আছে না নাই? ইয়া হাম সব মুসাফির হে ওহি আখের ঠিকানা, ইয়া হাম সব মুসাফির হে ওহি আখের ঠিকানা, কুই আগে রওয়ানা হ্যায় কুই পিছে রওয়ানা। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। কথা বলেন না? ও বান্দা, তোমার যাওয়ার সিরিয়াল আছে, সিরিয়াল মতো দুনিয়াতে তোমাকে পাঠিয়েছি। কিন্তু যখন আমি টান দেব, যখন আমি তোমাকে টান দেব, সিরিয়াল লাগবে না, সিরিয়াল ছাড়াই তোমাকে আমি থাপা দিয়ে নিয়ে আসব। বন্ধুগণ আমার, চিন্তা করুন, আপনার প্রতিবেশী কত মানুষ, আপনার বন্ধু বান্ধব, আপনার ছেলে মেয়ে, আপনার বাবা, আপনার দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, ভাই পাড়াপতি কত ছিল, তারা অন্ধকার কবরে চলে গেছে। কেউ নাই, কেউ নাই, কেউ থাকবে না। আজ না হয় কাল তুমি যাইবা কবরে। কথা বলেন ঠিক কিনা? আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখিবে চেয়ে গো তোমার সবই রইল পরে, যাওয়ার সময় দেখিবে চেয়ে গো। মারহাবা বলেন। খারাপ লাগতেছে? আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখিবে চেয়ে গো তোমার সবই রইল পরে, যাওয়ার সময় দেখিবে চেয়ে গো।
দাদা গেল নানা গেল কেউ এলো না ফিরে, দাদা গেল নানা গেল কেউ এলো না ফিরে, সবারই যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে, সবারই যাইতে হবে গো। কথা বলেন ঠিক কিনা? ঘর করলা বাড়ি করলা চলো গাড়ি করে, ঘর করলা বাড়ি করলা চলো গাড়ি করে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো চলো অন্ধকার কবরে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখিবে চেয়ে গো তোমার সবই রইল পরে, যাওয়ার সময় দেখিবে চেয়ে গো। মারহাবা বলেন। আল কাইয়ুম, তিনি হলো স্বয়ং সম্পূর্ণ বিদ্যমান। আল্লাহ কি স্বয়ং সম্পূর্ণ না? কথা বলেন না রে মনোহরপুর গানয়ের যুবক মুরব্বীরা শোনো, তুমি যদি একটা বিল্ডিং করতে যাও, তোমার মিস্ত্রির দরকার, তোমার পানির দরকার, ইটের দরকার, রটের দরকার, সিমেন্টের দরকার। কথা হয় না ঠিক না ব্যা ঠিক? কিন্তু আমার আল্লাহ হলো স্বয়ং সম্পূর্ণ। আল্লাহ বলেন কুন ফায়াকুন, আসমান বানাইলো কুন ফায়াকুন বলে, জমিন বানাইলো কুন ফায়াকুন বলে, পাহাড় বানাইছে কুন ফায়াকুন বলে, আটলান্টিক মহাসাগর নদী নালা খালবিল বানাইলেন কুন ফায়াকুন বলে, আসমান বানাইলো কুন ফায়াকুন বলে, ফেরেশতা বানাইলো কুন ফায়াকুন বলে। আমার আল্লাহ ইচ্ছা করলেই হয়ে যায়। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন, আমার আল্লাহ যদি কোনো জিনিসের ইচ্ছা করে, আমার এই জিনিসের প্রয়োজন, এই জিনিসটা আমাকে বানানো লাগবে, আমাকে জিরো থেকে হিরো বানাইতে হবে। কে হিরো আছে তারে আমি জিরো বানাইতে পারি, আর কে জিরো আছে আমি আল্লাহ তারে হিরো বানাইতে পারি। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ পারে কি পারে না? আল কাইয়ুম, আল্লাহ হলো বিদ্যমান, আল্লাহ হলো স্বয়ং সম্পূর্ণ। কারো নুসরত লাগে না, কারো সাহায্য লাগে না। আমার আল্লাহর এত পাওয়ার, এত ক্ষমতা। আল্লাহ জমিন বানাইছে জমিন ছাড়া, আসমান বানাইছে আসমান ছাড়া, আল্লাহ তারা মানুষ বানাইছে মানুষ ছাড়া। কথা বলেন না ঠিক না ব্যাঠিক? মানুষ বানাইছে মানুষ ছাড়া। আমার আল্লাহর পাওয়ার আছে না নাই? আমার আল্লাহ হলো স্বয়ং সম্পূর্ণ। এই জন্য কোরআনের মধ্যে আল্লাহ বললেন আল কাইয়ুম, আমি হলো স্বয়ং সম্পূর্ণ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার বুকে আল্লাহর নাম, ইসলামের নামটা ছিল না কারো মুখে। মারহাবা বলেন। এমন একটা যুগ, এমন একটা সময় চলে গেছে, আল্লাহর নামটাও কেউ নেই নাই। কিন্তু আমাদের কপালটা কত ভালো, আমাদের ভাগ্যটা কত ভালো যে মসজিদ থেকে বের হবেন কোরআনের আওয়াজ, বাড়ি থেকে বের হবেন কোরআনের আওয়াজ, ডানে তাকাবেন মাদ্রাসা, বামে তাকাবেন মসজিদ, সামনে তাকাবেন কোরআনের মজলিস, পিছনে তাকাবেন আরেক মসজিদ। কথা বলেন ঠিক না ব্যাঠিক? এই বাংলাদেশের লোকেরা শোনো, এই বাংলাদেশটা হলো উলামায়ে কেরামের দেশ। এই দেশের মধ্যে আল্লাহর রহমত নাজিল হইতেই থাকে, হইতেই থাকে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা হয় না? সুবহানাল্লাহ কালকে সকালবেলা বলেন, এক লোক গরু কিনতে গেছে, রাস্তার মধ্যে ব্যয় দেখা। ব্যয় কোথায় যাচ্ছ? তো ব্যয় গরু কিনতে হবে। এই মিয়া গরু কিনতে যাবে, একটু আল্লাহর নাম নাও ইনশাল্লাহ, একটু বলো না। হেই মিয়া কি কন, পকেট ভরে টাকা আছে, কিসের আবার ইনশাল্লাহ আর আল্লাহর নাম নেওয়ার দরকার কি? সারাল মার্কা হিন্দু মার্কা ব্যয়, বোঝেন নাই? নাম মুসলমান কিন্তু গরু গোস্ত খাওয়া মুসলমান। কথা কয় না? এরকম মুসলমান আছে না নাই? নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই,
এমন কপাল পড়া মুসলমান যে জুমার নামাজটাও পড়ে না। কত কয় না? কপাল পড়া মুসলমান। এই জন্য বলা হয়েছে বাগে দুনিয়া মে না হোগা কুই হামসা বদনসিব, বাগে দুনিয়া মে না হোগা কুই হামসা বদনসিব, আয়েতে ইস বাগ মে আর খালি দামালে চলে। হে কপাল পড়া মুসলমান, হে কপাল পড়া মুসলমান, তোমার মতো হতভাগা কপাল পড়া মুসলমান আর কেউ হতে পারে না। এই আসমানের নিচে জমিনের উপরে এত সুন্দর দুনিয়া আল্লাহ পাহাড় দিয়েছে, ফুল বাগিচা দিয়েছে, নদী নালা দিয়েছে, এত সুন্দর পৃথিবী ছেড়ে কারো যেতে মন চায় না। কথা বলেন ঠিক কিনা? এই জমিন ছেড়ে কারো যেতে মনে চায় না। 80 বছর বয়স, তারপরে পরে হুজুর দোয়া করেন আরো যেন 20 বছর বেঁচে থাকতে পারি। কথা কয় না? সুন্দর পৃথিবী ছেড়ে চলবে চলবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চায় না মন, তবু চলে যেতে হয়, তবু চলে যেতে হয়। সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চায় না মন, তবু চলে যেতে হয়, তবু চলে যেতে হয়। কথা কয় না? একটু কষ্ট দেব, মেহেরবানি করে একটু সামনের জায়গা পূরণ করেন। আপনারা আছেন তো আমার আলোচনা আছে, আপনারা চলে গেলে আমার আলোচনা বন্ধ। একটু সামনের জায়গা পূরণ করেন। ইল্লাল্লাহ লা ইলাহা, অনেক দূর থেকে এসেছি বাজান, একটু সামনের জায়গা পূরণ করেন, মেহেরবানি করে পূরণ করেন। কেবল তো আরম্ভ করেছি, শুরু এখন করি নাই। এমন কাহিনী বলবো এখান থেকে উঠার কোনো সুযোগ নেই ইনশাআল্লাহ। তাও বানোয়াট কোনো গল্প নাই, কোরআন থেকে বলবো ইনশাআল্লাহ। শুনবেন তো ইনশাআল্লাহ? এখন ওই ব্যয়ের গল্প শোনেন, বলতেছে ব্যয় একটু আল্লাহর নাম নেওয়ার দরকার নাই না, টাকা পকেট ভরে আছে, দরকার কি? বাজারে গেছে, সুন্দরভাবে ঘুরতেছে, গরু পছন্দ করতেছে, পছন্দ হয় না। দেখেন না কুরবানি গরু কিনতে গিয়ে কত ঝামেলা, ঘুরতে 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 মসজিদপুর বাজার শেষ, সন্ধ্যা হয়ে যাচ্ছে, কিন্তু গরু পছন্দ হচ্ছে না। হয় দামে হচ্ছে, গরু পছন্দ হয় না, গরু পছন্দ হলে দামে হয় না। কথা কয় না? গরু পছন্দ হয়ে গেল, গরু কিনবে, টাকার দাম, দাম হয়ে গেল 94,000 টাকা, পকেটে 1 লক্ষ টাকা, পকেটে হাত দেয়, শুধু পকেটে হাত দেয়, কিন্তু হাত শুধু নিচের দিকে যায়। ইনশাআল্লাহ পকেটে টাকা নাই, ইনশাআল্লাহ পকেটে টাকা নাই, ইনশাআল্লাহ টাকা পকেট থেকে চুরি হয়েছে, শুধু ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, মানে জবান দিয়ে ফেরা চলে গেছে ইনশাআল্লাহ বলতে বলতে। রাস্তা দিয়ে যায়, মন খারাপ, গরু কিনতে পাই নাই। রাস্তার মধ্যে দেখা হয়ে গেল ব্যয়ের সাথে। ব্যয় খবর কি, গরু কোথায়? বলছে ইনশাআল্লাহ টাকা চুরি হয়ে গেছে। যেই জিজ্ঞাসা করে শুধু বলে ইনশাআল্লাহ টাকা চুরি হয়ে গেছে, ইনশাআল্লাহ টাকা চুরি হয়ে গেছে। এ কপাল পড়া মুসলমান, তোমার যেই সময় আল্লাহর নাম নেওয়ার দরকার ছিল ওই সময় নেও নাই। ও বন্ধু, সময় শেষ হয়ে গেলে তুমি যতইবার আল্লাহর নাম নাও কোনো কাজ হবে না। আমার ভাইরা রে, যদি মৃত্যু হয়ে যায়, তুমি যতইবার সুবহানাল্লাহ বলো না কেন, আল্লাহু আকবার বলো না কেন, আলহামদুলিল্লাহ বলো না কেন, কোনো কাজে আসবে না। মৃত্যু হয়ে গেলে সাথে সাথে তার আমলনামা বন্ধ হয়ে যায়। কথা কয় না? কথা কয় না? বানিয়ে বলতেছি নাকি? বানিয়ে বলতেছি। সুন্দর হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী বলেন 3টা জিনিস মৃত্যুর পরও থেকে যায়। 3টা জিনিস মৃত্যুর পরও থেকে যায়, কিন্তু মৃত্যু হলে সাথে সাথে তার আমলনামা বন্ধ হয়ে যায়। সদকায়ে জারিয়া। যাই হোক, ওই আলোচনায় আমি যাব না। আলোচনায় আসি, আয়াতুল কুরসির এত পাওয়ার কেন, এত দাম কেন, মনে আছে আপনাদের?
কয় নাম্বার বলেছি? 1 নাম্বার হলো আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। 2 নাম্বার হলো আল হাইয়ুল কাইয়ুম, আল্লাহ হলো চিরঞ্জীব, আল্লাহর কোনো মৃত্যু নাই। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন, আল্লাহ শুরু আছেন, শেষও থাকবেন। আল্লাহ প্রকাশ্য আছেন, গোপনও আছেন। কথা বলেন ঠিক কি না? 3 নাম্বার হলো লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আরো জোরে বলেন আল্লাহু আকবার। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আল্লাহ কিন্তু ঘুমায় না, তন্দ্রাও আসে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তন্দ্রা নাই, ঝিমানো নাই, ঘুমায়ও না। আল্লাহু আকবার। কিন্তু আপনি তো 10 মিনিট থাকলেই ঘুম শুরু। শুক্রবার জুমার নামাজ পড়তে গেলে শুধু ঘুম আর ঘুম, হিলান দিয়ে ঘুম যায়, নাক ডাকে ঘুমায়। অজুও শেষ, তোমার নামাজও শেষ। নামাজ শেষ হয়ে গেল, কারণ আপনি হিলান দিয়ে ঘুমাইতেছেন। অজু ভাঙার কারণ 7টি, তার মধ্যে হিলান দিয়ে ঘুম যাওয়া আছে না নাই? নামাজ শেষ, অজু শেষ, নামাজও শেষ। আপনার তো কোনো গ্যারান্টি কি নাই? যদি বলা হয় এই সারা রাত্র এই স্টেজটা পাহারা দিবেন, দেখা যাবে এই স্টেজে মাইক ব্যাটারি সব চুরি হয়েছে, কিন্তু সে ঘুমাইতেছে নাক ডাকে। কিন্তু আমার আল্লাহর ঘুম নাই, কি নাই? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা আমি আল্লাহ ঘুমাই না। কারণ হলো আমার বান্দারা হলো বিপদে পড়বে। রাত 12টা বেজে যাবে, সবাই ঘুমে থাকবে, আমার বান্দার পেট ব্যথা শুরু হবে। আমার আল্লাহ বলে, বান্দা রাত 12টায় সবাই ঘুমে থাকবে, আর আমার বান্দার যদি পেট ব্যথা শুরু হয়ে যায়, কার কাছে চাইবে, কার কাছে বলবে আমার পেট ব্যথা ভালো করে দাও? রাত 4টা বেজে গেল, কোনো মাখলুক চেতনা নাই, সবাই ঘুমে। আল্লাহ বলে, বান্দা রাত 4টা বেজে গেল, আমার বান্দার এমনও হতে পারে মুসিবত এসে গেল, জ্বরে কম্পন শুরু হয়ে গেল, আমার বান্দা কার কাছে সাহায্য চাইবে? ক্ষুধা লেগে গেল রাত 4টায়, খাওয়ার দরকার আছে না নাই? পানির দরকার আছে না নাই? কার কাছে আমার বান্দা পানি চাইবে? এই জন্য আমার আল্লাহ রাত্রিবেলায় শেষ রাত্রে ডেকে ডেকে বলে, ও আমার বান্দা কোথায় আছো? তোমার রিজিকের দরকার, তোমার রিজিকের অভাব অনাটন আমি আল্লাহর কাছে চাও, আমি তোমার রিজিকের অভাবকে দূর করে দেব। ও বান্দা তুমি গুনাহ করেছো, গুনার সাগরে হাবুডুবু খাচ্ছ, আমি আল্লাহর কাছে গুনার জন্য মাপ চাও, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেব। ও বান্দা টাকার দরকার, আমার কাছে টাকা চাও, আমি তোমাকে টাকা দেব, পয়সা দেব, রিজিক বাড়িয়ে দেব। বান্দা তোমার কিসের দরকার? তোমার ঋণ শোধ হয় না, তুমি আমার কাছে ঋণ পরিশোধ করার জন্য দোয়া করো, আমি আল্লাহ তোমার ঋণ পরিশোধ করে দেব। ও বান্দা তোমার কি লাগবে? তোমার যদি আদনার থেকে আদনা জুতার যদি একটা স্যান্ডেলের ফিতা যদি লাগে, বান্দা তুমি আমার কাছে চাও, আমি আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত আছি। একদিন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহরে কয়, আল্লাহ তুমি কি ঘুমাও না? আল্লাহ বলছে, তোমার কি বিশ্বাস হয় না আমি যে ঘুমাই না? বলছে, আল্লাহ বিশ্বাস হয়, কিন্তু মনটা ইতমেনান হয় না। আল্লাহ বলেন, মূসা 2টা গিলাস হাতে নাও। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন। মূসা 2টা গিলাস হাতে নিলেন। এবার আল্লাহ রাখতে বলে, ঘুম তুমি কোথায়? আমার মূসারে যে ধরো। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গিলাস নিয়ে হাতে গিলাস নিয়ে ধরে দাঁড়িয়ে আছে। আল্লাহ তাআলা হুকুম করে দিলেন, ঘুম যাও, আমার মূসারে ধরো। এমন ঘুম ধরেছে, একটা গিলাস আরেকটা গিলাসের মধ্যে পড়ে জমিনের মধ্যে পড়ে তছনছ হয়ে গেল। আমার আল্লাহ ডাকতে বলে, মূসা তোমার মালিকে যদি ঘুমায়, তোমার প্রভু যদি ঘুমায়, তোমার আল্লাহ যদি ঘুমায়, ও মূসা তুমি কি দেখো না রাত্রে বেলায় বিমান চলে, রকেট চলে, কে চালায় এগুলো? কে চালায় দেয়? কে পরিষ্কার রাখে? কে এরকম নিরাপত্তার সাথে পৌঁছায়া দেয়? আমি আল্লাহ যদি ঘুমাই, রকেটগুলো আর বিমানগুলো পড়ে পড়ে জমিনে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ও মূসা আমি আল্লাহ যদি ঘুমাই, আটলান্টিক মহাসাগর, নদী নালা, খাল বিলে অসংখ্য জাহাজ চলে, মাল আর মাল,
হাজার হাজার টন মারলে জাহাজ একতলা, দুইতলা, তিনতলা, চারতলা, পাঁচতলা, ছয়তলা, 10তলা পর্যন্ত একটা জাহাজ পানির উপরে চলে। এই পানির উপরে চলে, রাস্তা নাই, কে চালায়, কে চালায়? ও মুসা, এগুলো যদি আমি আল্লাহ ঘুমাই, আমার বান্দা এগুলো কিভাবে চালাবে, কিভাবে পৌঁছায় দিবে? আমার আল্লাহ এগুলো যার যার গন্তব্য স্থলে পৌঁছায় দেয়। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ঘুমায় না, এই জন্য আল্লাহ তাআলার কাছে চাওয়ার দরকার আছে না নাই? চাওয়ার দরকার আছে না নাই? এই জন্য শেষ রাত্রে উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করবেন। 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত, যতটুকু পারেন। এবার এই যে মৌসুম চলতেছে, শীতের মৌসুম, অনেক বড় রাত, রাত শেষ হয় না। যুবকরা মোবাইল টিপতে টিপতে রাত 12টা বাজে, তারপর রাত শেষ হয় না। ও বান্দা, শেষ রাত্রে উঠে যাও, 2 রাকাত নামাজ আদায় করে নাও, আল্লাহর কাছে চাও, আল্লাহ জীবনে কত গুনাহ করেছি রে মাওলা, মাথা থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত গুনায় জর্জরিত। আল্লাহ রাতে গুনাহ করলাম, দিনে গুনাহ করলাম, জানা অজানা, শিরকি, বিদআতি, ইচ্ছা অনিচ্ছা, সগীরা কবিরা। আল্লাহ তোমার নাফরমানি করেছি, তুমি আমাকে যদি না মাফ করো, কে আমাকে মাফ করে দিবে? ও বান্দা, এভাবে যদি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তাআলা বলেন, বান্দারে আমি আল্লাহর কাছে যদি আত্মসমর্পণ করো, আমি আল্লাহ আমার বান্দাকে মাফ করে দেব। কিন্তু প্রশ্ন থেকে যাবে একটা, হক্কুল্লাহ, হক্কুল ইবাদ। পরিষ্কার বুখারী শরীফের হাদিস। ইবারত হলো হক্কুল্লাহ, হক্কুল ইবাদ। একটি হলো আল্লাহর হক, আরেকটি হলো বান্দার হক। হক্কুল্লাহ আল্লাহর হক, নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, যাকাত দেন নাই, হজ করেন নাই, এরকম অগণিত আল্লাহর হুকুম আছে যেগুলো আপনি পালন করেন নাই, যেগুলো আপনি আমল করেন নাই। আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারে, কিন্তু যারা বান্দার হক নষ্ট করবে তাদেরকে আল্লাহ মাফ করবে না। ও বন্ধুগণ, আপনি যদি আপনার পাশের বাড়ির এতিমের মাল আত্মসাৎ করে থাকেন, কোনো ব্যক্তির কাছ থেকে হাওলাত করে টাকা নিয়েছেন, 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর হয়ে গেল, আজও পর্যন্ত আপনি টাকা পরিশোধ করলেন না, আপনি মরে যাবেন, সেও মরে যাবে, এই গুনাহ আপনার থেকে যাবে, আল্লাহও মাফ করবে না। খুব সাবধান। বান্দার হক নষ্ট করে থাকলে মৃত্যুর আগেই আপনাকে মাপ চাইতে হবে, না হলে আপনি যতবার হজ করতে যান না কেন, কাবা শরীফের গিলাফ ধরে কান্না করেন না কেন, রওজা মুবারকে যে নবীর কাছে সালাম দেন না কেন, আপনি যদি প্রত্যেক বছরে 1 বার করে হজ করেন, 2 বার করে উমরা করেন, যতইবার আপনি মক্কা শরীফে যান না কেন, চোখের পানি ফেলাইতে ফেলাইতে যদি চোখ গর্ত হয়ে যায়, চোখের মধ্যে ঘা হয়ে যায়, আল্লাহ তাআলা হক্কুল ইবাদ, বান্দার হক আল্লাহ মাফ করবে না। যুবক, ভালো করে শুনে রাখো, তুমি যদি শবে বরাত রাত্রে গিয়ে যদি 1000 রাকাত নামাজ পড়ে নাও, তারপরও তোমার এই গুনাহ আল্লাহ মাফ করবে না। কথা কয় না? কথা বলেন ঠিক না বেঠিক? কার গাছের আম চুরি করে খাইছেন, কার গাছের ডাব চুরি করে খাইছেন, কার গাছের কাঁঠাল চুরি করে খাইছেন, মৃত্যুর আগে হলো ওই ব্যক্তির কাছে মাপ চাবেন। যদি ওই ব্যক্তি মাপ করে দেয় তাহলেই আল্লাহ আপনাকে মাপ করবেন, আর যদি না মাপ করে, আপনি যতই নামাজি হন না কেন, আপনাকে আমার আল্লাহ মাপ করবে না। তাহলে মাপ চাওয়ার দরকার আছে না নাই? যদি এরকম সমস্যা হয়ে থাকে, মৃত্যুর আগেই আপনি মাপ চেয়ে নেবেন, না হলে যতই নামাজ পড়েন না কেন, যত ইবাদত করেন না কেন, 24 ঘন্টা পাগড়ি বাঁধতে থাকেন না কেন, কাবা শরীফে গিয়ে আপনি যদি ইমাম সাহেব হয়ে যান, তারপরও কোনো কাজ হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ ঘুমায় না। 4 নম্বর হলো লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহু আকবার। আসমানের মালিক কে? কথা বলতে হবে। জমিনের মালিক কে? আপনার আমার মালিক কে? একটা বারের জন্য আপনি কি চিন্তা করেছেন? আমার আল্লাহ বলেন, হাল আতা
আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আর জোরে বলেন আল্লাহু আকবার। বান্দারে, হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। তুমি তো এখন চেয়ারম্যান সাহেব, তুমি এখন মেম্বার সাহেব, তুমি মন্ত্রী, তুমি হলো রাষ্ট্রনায়ক, তুমি হলো টাকাওয়ালা, তুমি হাজি সাহেব, গাজী সাহেব, হাফেজ সাহেব। আল্লাহ বলেন বান্দা, তুই যেই দিন জন্মগ্রহণ করিস তোরে কেউই চিনত না। তোর নাম আবদুল্লাহ, আব্দুর রহমান, তোর নাম আব্দুল সাত্তার, আব্দুল গফ্ফার, কেউই চিনত না। তুমি যে চেয়ারম্যান সাহেব, কেউ চিনত না কি? কথা কয় না। তুমি মেম্বার সাহেব, তোমার পরিচয় ছিল না। তুমি হাজি সাহেব, তোমার তো পরিচয় ছিল না। তুমি হাফেজ সাহেব, তোমার তো পরিচয় ছিল না। তুমি মুফতি সাহেব, তোমার তো পরিচয় ছিল না। তুমি আলেম, তোমার তো পরিচয় ছিল না। আমার আল্লাহ বলে বান্দা, তোমার কোনো পরিচয় ছিল না, তুমি কোনো উল্লেখযোগ্য ছিলে না। আমি আল্লাহ তোমাকে পরিচয় দিয়েছি, তোমাকে হাফেজ বানাইছি, তোমাকে আলেম বানাইছি, তোমাকে মুফতি সাহেব বানাইছি, হাজি বানাইছি, গাজী বানাইছি, চেয়ারম্যান বানাইছি, মেম্বার বানাইছি, রাষ্ট্রনায়ক বানালাম, প্রধানমন্ত্রী বানালাম, স্বরাষ্ট্রমন্ত্রী বানাইলাম। তোমারে কেউই চিনত না, এই দুনিয়াতে কেউই চিনত না। আমি আল্লাহ তোমার পরিচয় করে দিয়েছি। কে পরিচয় দিয়েছে বলেন তো? আল্লাহ তাআলা এই কথাটাই বলতেছেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এই জমিনের মালিক আমার আল্লাহ, আসমানের মালিক আমার আল্লাহ, আমার মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, দৌলতের মালিক আল্লাহ, সম্পদের মালিক আল্লাহ। কথা কয় না? না আপনারা? এ যুবক মুরব্বী বাবাজিরা, সম্পদ নিয়ে কোনো সময় অহংকার করবে না। তোমার চেহারা নিয়ে, সুন্দর চেহারা নিয়ে কোনোদিন অহংকার করবে না, তাকাব্বুর করবে না, গর্ব করবে না। কারণ আমার আল্লাহ ইচ্ছা করলে তোমার এই চেহারাটা 1 সেকেন্ডে নষ্ট করে দিতে পারে। পারে কি পারে না? জ্বলন্ত প্রমাণ হলো, আমি আপনাদেরকে বলি, প্রসিদ্ধ ফেরেশতা হলো 4টা। কয়টা? কথা বলতে হবে কয়টা? জীবনে যা শোনেন না, আজকে শোনেন। হুজুরা তো ফাঁকি দিয়ে চলে যায়। আমাকে যদি বলেন 1টা পর্যন্ত তাফসীর করা লাগবে, আমি তাও রাজি আছি। আলহামদুলিল্লাহ বলেন। শুনবেন তো ইনশাল্লাহ? কে কে শুনবেন না একটু হাত তুলে দেখাই। কি অবস্থা! পরীক্ষা ফেল করতে হলে তো সমস্যা, এইভাবে ফেল করা যাবে। হাসির খোরাক দিচ্ছি না, কথায় কথায় একটা গল্প মনে পড়ে গেল। মনে করেন না এটা হাদিস কোরআন বলছি না, না। আপনি আবার চ্যালেঞ্জ করেন না যে অমুক জায়গায় ওয়াজ করছে, গল্প বলতেছি শুনবেন। হ্যাঁ, এক ব্যাঙ আর এক সাপ, খুব বন্ধুত্ব, খুব বন্ধুত্ব, এত বন্ধুত্ব, সকালবেলায় একজন আরেকজনকে না দেখলে সারা দিনটা ভালো কাটে না। এরকম প্রেম ভালোবাসা আছে না নাই? মা বলছে প্রেম করা যাবে না, তাও রাজি। বাবা বলতেছে এই ছেলের সাথে যাবে না, সে রিক্সা চালক, ভ্যান চালক, তার বংশ খারাপ, যাবি না। দেখা গেল সকালবেলা মেয়ে আর নাই, আউট। কথা কথা ঠিক না? ঠিক। এই ব্যাঙ আর সাপ এত বন্ধুত্ব, এত বন্ধুত্ব, বারবার নিষেধ করা হয় কিন্তু শোনে না। ব্যাঙ বলে আমি সাপ ছাড়া বাঁচবো না, সাপ বলে ব্যাঙ ছাড়া আমি বাঁচবো না। আমি এত ভালোবাসি তারে, তার চেহারা না দেখলে আমি 1 মুহূর্ত থাকতে পারবো না। এরকম যুবক যুবতীরা আমাদের বাংলাদেশে আছে না নাই? একজন আরেকজন না দেখলে ভালো লাগে না। কই গেল কই গেল কই গেল? বলছি একটার নাম হলো শান্তি, আরেকটার নাম হলো ইসলাম। ইসলামও নাই, শান্তিও নাই। গেল কোথায়? গেল কোথায়? খোঁজাখুঁজি করা হলো, কোথায় পাওয়া যাচ্ছে না। কই গেল কই গেল? খুঁজতে 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 হইরান। ঢাকায় খুঁজে পাওয়া যায় না, রাজশাহী খুঁজে পাওয়া যায় না, বগুড়ায় খুঁজতেছে পাওয়া যায় না। ওই যে বরিশাল ঝালকাঠি যায় বসে আছে। কথা বলেন ঠিক না? ঠিক। দেখা গেল শান্তি যেই জায়গায় পাওয়া গেল, ইসলামও সেই জায়গায় পাওয়া গেল। এটাই হলো প্রমাণ, ইসলাম যেখানে শান্তি সেখানে। কথা কয় না? ইসলামক যখন খুঁজে পাওয়া গেল বরিশাল ঝালকাঠি, ওখানেই দেখা যাচ্ছে পাশের ঘরে আছে শান্তি। কথা কয় না? বলছে ওই কী করে ঘুমাইছে, একটু পরে বের হবে। বলা হলো ইসলাম যেখানে শান্তিও সেখানে, কোরআন যেখানে শান্তি সেখানে আছে না নাই?
জ্বলন্ত প্রমাণ হলো এই যে আমাদের শাহাদাত ভাইয়ের মাদ্রাসা, এই হাফেজ সাহেবের মাদ্রাসা, এই মাদ্রাসাতে কোরআন তেলাওয়াত করানো হয়। এই যে হাফেজা বের হলো দুইটা, বলা আছে এখানে ইসলাম আছে। যেখানে যান না কেন শান্তি যদি না পান, আপনার এই এলাকায় আপনি অবশ্যই শান্তি পাবেন। যেই কথাটা বলতেছিলাম, দুই বন্ধু একসঙ্গে চলে, একজন আরেকজন ছাড়া বাঁচে না। ব্যাং একদিন ডাক দে বলে, সাপ বন্ধু আমার, আমার সব কিছুই ভালো লাগে, তোমার খাওয়া দাওয়া আচার আচরণ সবই ভালো লাগে, কিন্তু বন্ধু তোমার একটা জিনিস সমস্যা আছে। সাপ বলল, কি সমস্যা বল, এতদিন তো বলিস নাই, আজকে কেন বলিস? বলছে একটা জিনিসের সমস্যা। কি সমস্যা বল? বলছে দোস্ত তোমার সব কিছুই আমার ভালো লাগে, কিন্তু যখন তুমি হাঁটা চলা করো আঁকা বাঁকা হয়ে হাঁটো, কেন সোজা হয়ে হাঁটতে পারো না? আচ্ছা বলেন তো হক কথা কি, তিতা না মিঠা? কথা কয় না। হক কথা বললে বাপও বেজার, বন্ধু তো আগেই বেজার। হক কথা বললে আপনার বাপও আপনাকে দেখতে পারবে না। সর বাড়ির থেকে বের হয়ে যা, এক কারা জমিও তোর নামে লেখবো না, তোরা তেজ্য পুত্র করে দিমু, তুই আমার উপরে কথা কস। কয় না কয় না। সাপ বলতেছে, বন্ধু এতক্ষণ ভালোই ছিল, তুমি এতদিন ভালোই লাগছিল, কিন্তু আজকে যে কথা বললাম মেজাজ গরম। আমার ভুল দিল, তোমার সাহস কত বড়? সাপ এখন ব্যাঙের খাওয়ার জন্য ধাওয়া শুরু করেছে, তাড়ানো শুরু করেছে। তাড়াইতে তাড়াইতে সাপ কিন্তু আর ব্যাঙের বরে পায় না, কারণ একটা লাফ দিয়ে 13 হাত লাফায় ব্যাঙ, সাপ তো আর যেতে পারে না। কোনো রকম আগার সোজা করে তো হাঁটতে পারে না, আঁকা বাঁকা হাঁটে। ব্যাঙ গেল লুকে, গর্তে ঢুকে গেল, পানির মধ্যে চলে গেল, কিন্তু সাপ রাস্তার মধ্যে এখনো দৌড়ায়। কিছু যুবক পোলাপান রাস্তা দিয়ে হাঁটতেছে, দেখে সাপ। আচ্ছা বলেন তো, সাপ যদি আপনার সামনে আসে মেজাজ ঠিক থাকবে? হ্যাঁ, তাড়াতাড়ি লাঠিটা নিয়ে লাঠি দিয়ে এমন পিটাইছে, পিটাইতে পিটাইতে জাগাই শেষ। যুবক কছে, এটা এইভাবে রাখিস না, রাস্তাঘাটে মানুষ চলবে, কাটা ফুটলে বিষ লাগবে, ওরে আম গাছে না হলে জাম গাছে লটকা। কথা কয় না। আম গাছে না হলে জাম গাছে লটকাও। যুবক করলো কি, মাথার মধ্যে একটা বান দিয়ে, রশি দিয়ে বান দিয়ে জাম গাছের মধ্যে লটকে রাখছে। ব্যাং চিন্তা করছে, দোস্তর খবর কি, অনেক সময় হয়ে গেল, দোস্ত আসে না কেন, দেখি তো। আস্তে আস্তে ভুলকি আসতেছে, চুপে চুপে আসতেছে, দেখা যায় না। ব্যাং চায়ে দেখে বন্ধু সোজা হয়ে জাম গাছে গলার দড়ি দিছে। কি দিছে? হাসির খোরাক বলছি না বন্ধুগণ, বোঝানোর জন্য বলছি। গলায় দড়ি দিয়ে ঝুলে আছে। ব্যাং ডাক দেব, বন্ধু হে বন্ধু, হে দোস্ত, তুই আমার চিরশত্রু ছিলি না, তোরা আমি জান দিয়ে ভালোবাসতাম, প্রাণ দিয়ে ভালোবাসতাম, সময় দিতাম, তোরে ছাড়া আমি বাঁচতে পারবো না। কিন্তু তোমার হক কথা বলার কারণে, তোমার উচিত কথা বলেছি, যার কারণে তুমি রেগে গিয়েছো। তোমারে আগেই বলেছিলাম আঁকা বাঁকা না হেঁটে সোজা হাঁটিও, তুমি আমার কথা শোনো নাই, এখন তো ঠিকই সোজা হইছো। আমি আপনাদেরকে বলতে চাই, আপনি এখনো নামাজ শুরু করেন নাই, 60 বছর বয়স। এ যুবক, তুমি এখনো দাড়ি রাখলে না, তোমার কোন দিন মৃত্যু হয়ে যায় তোমার তো কোনো গ্যারান্টি নাই। তুমি তো এখনো আঁকা বাঁকা হয়ে হাঁটতেছো, মসজিদ চেনো না, মাদ্রাসা চেনো না। তুমি ঠিকই চিনবা, মৃত্যু হয়ে গেলে সোজা হয়ে যাইবা। কথা কয় না। হে মৃত্যু মানুষ কয়, এই বেটা আমার এইভাবে গোসল দাও, চোখে দেখোস না আমার ব্যথা লাগে? বলে নাকি আপনাদের এলাকার মৃত্যু লোক মরে গেলে যে ওই যে গোসল দেওয়ায়, তারা জিজ্ঞাসা করেন তো যে ভাই আপনি তো গোসল দেওয়ান, কোনোদিন কেউ থাপ্পড় টাপড় খেয়েছেন? কথা কয় না। বলেন যে থাপ্পড় টাপড় দিছে নাকি? মৃত্যু হয়ে গেলে থাপ্পড়ও দেওয়া যাইবে না, ঘুষিও দিতে পারবেন না, সোজা জাম গাছে লটকায় রাখছে। বুঝুন নাই কথা? ও বন্ধুগণ, সোজা যদি হতে হয় মৃত্যুর আগেই সোজা হয়ে যাও। এবার আমার আলোচনায় আসি। ভালো লাগতেছে? আলোচনা চলবে না, বন্ধ হয়ে যাবে? একটা তাকবীর লাগান, লিল্লাহি তাকবীর। আরো জোরে লিল্লাহি তাকবীর। চারজন ফেরেশতা প্রসিদ্ধ মনে আছে?
কয়জন ফেরেশতা? 1 নম্বরে হযরতে জিবরাইল, 2 নম্বরে হলো হযরতে মিকাইল আলাইহিস সালাম, 3 নম্বরে হযরতে ইসরাফিল আলাইহিস সালাম, 4 নম্বরে হযরতে আজরাইল আলাইহিস সালাম। 4 জন প্রসিদ্ধ ফেরেশতা। এই 4 জন ফেরেশতা ছাড়াও আল্লাহ অগণিত ফেরেশতা বানিয়ে রেখেছেন, সৃষ্টি করে রেখেছেন। আজও পর্যন্ত কোরআন হাদিসে পাওয়া যায় না তারা কতগুলো, তাদের হিসাব নাই। অগণিত ফেরেশতা আল্লাহ বানায় রেখেছে। আল্লাহু আকবার বলেন। বান্দা তুমি ঘুমাও, চিন্তা করছো মনে হয় আমি ঘুমাইতেছি ঘরের মধ্যে, কাছের ঘর, কোনো দিক দিয়ে কিছু ঢুকবে না। বান্দা তোমার সাথে ফেরেশতা আছে, তুমি ঘুমে যাও, তোমার ইচ্ছা হলে একটা পিপিলিকা তোমার কান দিয়ে চলে যাইতে পারতো, নাক দিয়ে ঢুকতে পারতো। কথা কয় না, ঠিক না ব্যাটিক? আজও পর্যন্ত ঘুমের মধ্যে নাকে কানে মুখে কিছু ঢোকে না। বান্দা তুমি একটাবার জন্য চিন্তা করো নাই আমার আল্লাহ তোমার জন্য ফেরেশতা পাহারাদার রেখেছে? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কি আশ্চর্য ব্যাপার! হে বান্দা, একটাবার চিন্তা করো নাই? এই 4 জন ফেরেশতার কাজ কি? সবচাইতে বড় ফেরেশতা হলো হযরতে জিবরাইল। আর জিবরাইলের কাজ হলো যত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীতে এসেছেন, প্রত্যেকটা নবীর কাছে আল্লাহর কথাগুলো, আল্লাহর বাণীগুলো নবীদের কাছে পৌঁছানোর দায়িত্ব ছিল হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের। আরো আসতে বলেন, মানুষ শুনবে। 2 নম্বর হলো হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনার কাজ হলো কোথায় বৃষ্টি লাগবে, মনোহরপুর লাগবে না গানোয়ের লাগবে, কোথায় বৃষ্টি লাগবে, পরশানারেদপুর, কোথায় কোথায় বৃষ্টি লাগবে, আমার আল্লাহর হুকুমে মিকাইল বৃষ্টি বর্ষণ করে দেয়। কাজটা ভালো না খারাপ? এই যে বর্ষাকালে আবাদ করলেন, জমি লাগাইলেন, ধান পাইলেন, কে বৃষ্টি দিল? আমার আল্লাহ দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। বৃষ্টি হয় না কা, বৃষ্টি হয় না কা? আল্লাহকে চোখে দেখে না নাকি? আল্লাহ ঠিকই দেখে, তুই চোখ দিয়ে দেখিস না। আল্লাহর কাজ তো করতে হবে। হাদিসের মধ্যে এসেছে, লাউ আন্না আবিদি লাউ আতাউনি লা আসকাইতুহুমুল মাতার বিল্লাইল। ও বান্দা, তুমি যদি পরিপূর্ণ দাসত্ব করো, আমার গোলামি করো, আমি আল্লাহ রাতে বৃষ্টি দেব, দিনে রোদ দেব। সিস্টেমটা ভালো না খারাপ? রাতে যদি বৃষ্টি হয় কাজের ক্ষতি হবে না, রাতে যদি বৃষ্টি হয় ঘুমের ডিস্টার্ব হবে না, কাজের অসম্পূর্ণতা থাকবে না। আর যদি দিনে বৃষ্টি হয় তাহলে গরিব মরবে, গাড়ি চালাতে পারবে না, প্যাসেঞ্জার নাই। বসে আছি কেন? বৃষ্টির কারণে একজনও ঘর থেকে বের হয় নেই, অনেক সমস্যা। কথা বলেন ঠিক কি না? আল্লাহ বলেন হাদিসে কুদসির মধ্যে, আমার বান্দারা যদি গোলামি করে, আমার বান্দারা যদি পরিপূর্ণ দাসত্ব করে, আমি আল্লাহ তাদেরকে বৃষ্টি দেব রাতে আর রোদ দেব দিনে। আর যে আকাশ থেকে এই যে আপনারা বলেন ছড়ক, কেউ বলে ঠাটা, কেউ বলে বিদ্যুৎ চমকাছে, এই যে আওয়াজটা আমার বান্দার কান পর্যন্ত আমি শোনাবো না। ঠাটার আওয়াজ শুনলে হিন্দুরা কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা বলেন ঠিক কিনা? হিন্দুরাও নৌকা বসে বসে নৌকা যখন দোলা শুরু করে, হিন্দুও বলতেছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কথা কয় না? তাহলে আওয়াজটা ভালো না খারাপ? বিকট আওয়াজ তো ভালো। চড়ক যেটাকে বলেন আপনারা, বজ্রপাত হওয়া, ঠাডা পড়া, বরিশাল কইতেছে ঠাডা পড়ছে আর মাথা। যেই কথাটা বলতেছিলাম, তারপরে হলো ইসরাফিল। ইসরাফিলের কাজ হলো সিংহা ফুকে, সিংহা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, এইভাবে তাকিয়ে আছে আল্লাহ কখন অর্ডার করবে। আসমানের দিকে তাকিয়ে রয়েছে, কোন সময় অর্ডার করে। অর্ডার করার সাথে সাথে ইসরাফিল ফুক দেওয়ার সাথে সাথে এই জমিনের পাহাড়গুলো, বিল্ডিংগুলো তুলার মতো উঠতে থাকবে। আল্লাহ পারে কি পারে না? এই যে কয়েকদিন আগে ঢাকাতে ভূমিকম্প হয়ে গেল, থর 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 কাঁপা শুরু হয়েছে। আল্লাহ ইচ্ছা করলে 1 মিনিট লাগবে না এই পৃথিবী ধ্বংস করে দিতে। আল্লাহর পাওয়ার আছে না নাই? এখন আছে না, আগেও ছিল। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তারপরে হলো আজরাইল।
আজরাইলের কাজ হলো জান কবজ করা। কি কবজ করা? এই 4 ফেরেশতার মধ্যে সবচাইতে মায়া কম হলো আজরাইলের। এর ভিতরে মায়া আল্লাহ দেয় নাই। যদি মায়া দিত, দরদ দিত, তাহলে আপনার আমার জান কবজ করতে পারতো না। জান কবজ করতে আসলে মায়ের কান্না, দাদার কান্না, দাদির কান্না, এলাকাবাসীর কান্না, বলছে আমি জান কবজ করব না, আমি আল্লাহর কাছে চলে যাই। এই আজরাইল ফেরেশতার ভিতরে দয়া নাই, মায়া নাই, কম দয়া দিয়ে তাকে বানানো হয়েছে। যেই কথাটা বলার জন্য বলতেছি, এবার আসুন মূল ঘটনায় চলে যাই। আটলান্টিক মহাসাগর, সাগরের মধ্যে জাহাজ চলতেছে। জাহাজ ডুবা ডুবা ভাব, ডুবে যাচ্ছে ঝড় তুফানে। আর ডুবাছে কে? আল্লাহ। আল্লাহ তাআলা আজরাইলকে জিজ্ঞাসা করে, আজরাইল, এতদিন যত জান কবজ করেছ, কোনো জান কবজ করতে কি তোমার মায়া লেগেছে নাকি? আজরাইল বলে, আল্লাহ, মায়া লেগেছে 2টা জান কবজ করতে, আর বাকিগুলো মায়া লাগে নাই। সাগরের মধ্যে জাহাজ ডুবা ডুবা ভাব, ডুবে যাচ্ছে। ওই জাহাজের মধ্যে প্রেগনেন্ট একটা মেয়ে, গর্ভবতী মা, বাচ্চা হবে সময় হয়ে গেছে। জাহাজটাও ডুবে যাচ্ছে। জাহাজ ডুবে যাচ্ছে। জাহাজের একটা তক্তার উপরে মা, ওই গর্ভবতী মা ওই তক্তার উপরে বসে আছে। ওই তক্তার উপরে বাচ্চা প্রসব হয়ে গেল, বাচ্চা হয়ে গেল। লঞ্চটাও ডুবে গেল, জাহাজ ডুবে গেল পানির ভিতরে। যা ছিল, যত মানুষ ছিল, সবাই মারা গেল। শুধু ওই গর্ভবতী মা জীবিত, আর বাচ্চাটা জীবিত, কেবল সবাই মাত্র বাচ্চাটা হলো। আল্লাহ ডাক দিয়ে বলে, আজরাইল তুমি কোথায়? বলছে, আমি সিদরাতুল মুনতাহায়। বলছে, এই যে দেখো দেখো, এই যে সাগরের মধ্যে একজন আমার বান্দি বাচ্চা নিয়া কাঠের উপরে আছে। যাও যাও, দেরি করো না, এই মুহূর্তে তার মায়ের জান কবজ করে নিয়ে এসো। মর্মান্তিক কাহিনী না খুশির কাহিনী? কথা বলে মর্মান্তিক, খুব মর্মান্তিক কাহিনী। আরে একটা বাচ্চা হলে তার কত খেদমতের দরকার। কাপড় লাগবে, দুধ লাগবে, ফিরার লাগবে, এটা লাগবে, ওটা লাগবে, কত কিছুর প্রয়োজন। যার বাচ্চা হয়েছে সেই বোঝে, যার হয় নাই সারাদিন ওয়াজ করলো সে বুঝবে না। কথা কয় না? আল্লাহর কয়, আল্লাহ, আমার কোনোদিন জান কবজ করতে মায়া লাগে নাই, কিন্তু ওই জানটা কবজ করতে আমার মায়া লেগেছে। হাই রে, এই অবস্থায় মায়ের জান কবজ করে নিয়ে আসলাম, বাচ্চার আর কি হবে? কি মায়া হযরতে আজরাইলের। ওই বাচ্চাটা ভাসতে ভাসতে কিনারায় চলে গেল। মা জমিন থেকে বিদায় হয়ে চলে গেল। সাগরের কিনারায় যখন চলে গেল, আল্লাহ রব্বুল আলামিন ওই জঙ্গলে, ওই পাহাড়ের, ওই নদীর কিনারায় জঙ্গলে একটা বাঘিনী, বাচ্চাটা মারা গেছে। দুধের কষ্ট, দুধের স্তনের কষ্ট তার সহ্য হয় না। এক তো স্তনে দুধ এসে চাপ দিয়েছে, দ্বিতীয় কষ্ট হলো বাচ্চাটা হারিয়ে গিয়েছে, অর্থাৎ মারা গেছে। কষ্ট আছে না নাই? ছটপট ছটপট করে বেড়ায় জঙ্গলে। আমার আল্লাহ ওই বাঘিনীকে হুকুম করে দিল, যাও যাও, ওই যে নদীর কিনারায় একটি বাচ্চা আছে, তুমি তাকে দুধ পান করাও। এই বাচ্চাটিকে যখন পেয়েছে, আর এই বাচ্চাটি যখন ওই বাঘিনীর দুধ পান করা শুরু করেছে, তখন তার স্তনের কটকটানি যে কষ্ট, এই কষ্ট আল্লাহ দূর করে দিলে। বাঘের দুধ খাচ্ছে বাচ্চাটা, কে খাওয়াইতেছে বলেন তো? যেই বাঘ মানুষ ধরে খায়, হিংস্র প্রাণী, মানুষ দেখলে তার মাথা ঠিক থাকে না, ওই জায়গায় বাঘের দুধ বাঘিনী নিজে খাওয়া পান করাইতেছে। চিৎকার দেবেন আল্লাহু আকবার। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। हकीकत से तो दुनिया बेखबर है,
दुनिया की नुमाइश पर नजर है अस खुदा का ही में तौफीक आदब बेआदम महरूम गश्त अज फजल रब कार शैता मी कुनी नामत ओली गर ओली नस्तलानत बर ओली মারহাবা বলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন এই বাচ্চাটিকে বাঘিনীর দুধ পান করাইতে করাইতে লালিত পালিত করছেন আমার আল্লাহ স্বয়ং। আল্লাহ পারে কি পারে না? আল্লাহ পারে কি পারে না? তার জ্বলন্ত প্রমাণ আপনাদেরকে আমি বলি। যেই দিন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে নিয়ে নীল দরিয়ার সামনে দাঁড়িয়ে গেল, পিছনে ফেরাউনের লস্কর, ফেরাউনের সৈন্যবাহিনী ধাওয়া করেছে মারার জন্য। লোকজন বলছে, কওমের লোকেরা বলে, হে আল্লাহর নবী, এখন আমাদের কি অবস্থা হবে? কোনো নৌকা যানবাহন নাই, কেমনে এই সাগর পাড়ি দেব? পিছনে ফেরাউনের লোক, আমাদের ধরলে বাঁচার রক্ষা নেই, জানে মারে ফেলাইবে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার সাথে আল্লাহ আছে, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, তোমরা ভয় পেও না, আমাদের সঙ্গে আল্লাহ আছেন। মূসাকে ডাক দিয়ে বলে, মূসা তোমার হাতের মধ্যে কি? মূসা বললেন, আমার হাতের মধ্যে লাঠি। আল্লাহ বলেন, বাড়ি মারো, পানির মধ্যে বাড়ি মারো। মূসা কয়, আল্লাহ কয় কি? আল্লাহ তো বলার উচিত ছিল যে ফেরাউনের মাথায় বাড়ি মার। আল্লাহ কয় যে পানিতে বাড়ি মার। আল্লাহর কারিশমা বোঝা সম্ভব নাকি বলেন তো? আল্লাহ তাআলার যে কত জ্ঞান, আল্লাহর এই জ্ঞান সম্পর্কে কি আমাদের ধারণা আছে নাকি? বলার দরকার ছিল ফেরাউনের মাথায় বাড়ি দে, আল্লাহ কয় পানির বাড়ি দে। আমি হয়তো বলতাম, আপনার কি মাথা ঠিক আছে নাকি? কারে বাড়ি মারতে করে আপনি? কিন্তু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো তার ধারণা আছে আল্লাহর কারিশমা, আল্লাহর ক্ষমতা কিরকম। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পানির মধ্যে বাড়ি দিলেন। বাড়ি দেওয়ার সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের জন্য একটা নয়, দুইটা নয়, 12টা রাস্তা বানিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। পারে কি পারে না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ আগুনের মধ্যে ফেলাইছে, ফেরেশতা জিবরাইল উপস্থিত, অন্যান্য ফেরেশতা উপস্থিত। বলছে, ইব্রাহিম, আমাদের আল্লাহ তাআলা পাঠাইছে, তোমার কি করতে হবে বলেন, আপনি হুকুম করেন, এরকম নমরুদ বাহিনীকে আমরা নিষ্পিস করে দেব, শুধু আপনি হুকুম করেন কি করতে হবে। ইব্রাহিম বলতেছে, হে ফেরেশতারা, হে ফেরেশতার দল, তোমাদেরকে কে পাঠাইছে? বলছে, আমাদের আল্লাহ পাঠাইছে। ইব্রাহিম বলেন, আমার আল্লাহ যদি তোমাদের পাঠায়, আমার আল্লাহ আমাকে দেখে না? দেখে না। বলছে, আল্লাহ আপনাকে দেখতেছে। বলছে, আল্লাহর যদি ইচ্ছা হয় পুড়ে যাব, আর যদি আল্লাহ ইচ্ছা করে আমাকে বাঁচায় দিবে, তোমাদের সাহায্যর কোনো প্রয়োজন নাই। আল্লাহু আকবার। কিরকম ইমান! আপনাদের আগের বক্তব্য ওয়াজ করছি, ইমান কাকে বলে, ইমানের দরকার, ইমানের অনেক দাম। এই যে দাম দেখেন কেমন দাম। ইব্রাহিম বলতেছে, তোমাদের কোনো প্রয়োজন নাই। আমার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, বান্দা, হে আমার মাখলুক, হে আমার আগুন, আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাও। সুবহানাল্লাহ বললেন না? আকে লুৎফে খেশরা ইজহার কর, আকে লুৎফে খেশরা ইজহার কর, বা খলিলাস নারে রাগুলজার কর। ফুলের বাগিচা বানায় দিল আগুনের মধ্যে। এটা কি আপনি আমি পারবো? কে কে পারবেন একটু হাত তুলে দেখাই তো। আগুন রে ফুল বাগিচা বানাইতে পারবো নাকি? ক্ষমতা কার?
আল্লাহ। এখন আসেন, বাঘনির দুধ পান করতেছে বাচ্চাটা, আস্তে আস্তে বড় হয়ে গেল। আমার আল্লাহ ওই বাচ্চাটিকে একটু বড় বানাইয়া একদিন কাটুরি কাটার জন্য জঙ্গলে গেল। কাটুরি দেখতে পারে একটা বাচ্চা, এত সুন্দর একটা বাচ্চা, না না এখানে থোয়া যাবে না, রাখা যাবে না। ওই কাঠুরির বাড়িতে আল্লাহ তাআলা পৌঁছায় দিলেন। আল্লাহ বলেন, ও আজরাইল, তোমার মায়া লাগলো, আমি আল্লাহ ইচ্ছা করলে তো আমার এই বান্দাকে আমি জঙ্গলে রাখতে পারতাম, আমি জঙ্গলে রাখি নাই। আমি তারে ভালোবাসি, আমি তারে মহব্বত করি, আমি আল্লাহ আমার বান্দারে খাওয়াই, আমি আল্লাহ আমার বান্দারে রিজিক দেই, আমি আল্লাহ আমার বান্দারে সম্পদ দিয়েছি, আমি আল্লাহ আমার বান্দারে শান্তি দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ সব কিছুর মালিক। এবার কাঠুরির বাড়িতে বড় হয়ে গেল। আমার আল্লাহ তাআলা তাকে এত সম্পদ দান করলেন, ওই যে বাচ্চাটারে বাঘনির দুধ খাওয়ানো বাচ্চা, এত সম্পদ দান করলো। দান করতে 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 এক পর্যায়ে আমার আল্লাহ ওই বাচ্চাটিকে ওই দেশের বাদশা বানায় দিল। ওই বাচ্চার নামই হলো মিস্টার সাদ্দাত। নাম কি? সাদ্দাত। এই সাদ্দাত এই অহংকারী তাকাব্বুর ভিতরে ভরপুর হয়ে গেল। এত টাকার মালিক আমি, আমার টাকা পয়সা গাড়ি বাড়ি কোনো কিছুর অভাব নাই। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যায় আর বলে, হুদ, তোমার আল্লাহ জান্নাত কি দিয়ে বানাইছে? হুদ বলে, আমার আল্লাহ জান্নাত বানাইছে, একটা ইট হলো স্বর্ণের, আরেকটি ইট হলো রূপার, আর সিমেন্ট আর বালু হলো আল্লাহ তাআলার জান্নাতি মেশক আম্বরের, এগুলো দিয়ে বানাইছে। আমার আল্লাহ হুর গেলমান রাখছে, হুর দিবে, গেলমান দিবে, আরও অনেক অনেক নেয়ামত আল্লাহ জান্নাত বানাইছে দিয়ে। এগুলো শুনে শুনে এই সাদ্দাত আল্লাহর সাথে চ্যালেঞ্জ করলো, গাদ্দারি করলো। আল্লাহ, তোমার জান্নাতে আমি যাব না, আমি নিজে জান্নাত বানাবো। কত বড় বাটপার, কত বড় নিমক হারাম। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। আল্লাহ বলেন, আমার এই পৃথিবীতে যত মাখলুক আছে সবচাইতে বেঈমান, সবচাইতে নিমক হারাম হলো আমার এই মানুষ বান্দা। একটা কুত্তারে যদি আপনি এক সপ্তাহ খাওয়ান, পরের সপ্তাহ থেকে যদি আপনি ব্যাট দিয়ে পিটানা শুরু করেন, ঠ্যাং ভাঙ্গে যাবে, আপনার কুত্তা আপনার বাড়ি ছাড়বে না। কিন্তু এই মানুষ এত নিমক হারাম, আজকে রাত্রিরে গোস্ত ভাত খাইলো, কালকে দুপুর বেলার থেকে সমালোচনা শুরু, হুজুরে বেশি ভালো করে খাওয়াইলো না, আমারে গোস্ত দিয়েছে 5টা কিন্তু 3টায় হাড্ডি। কথা কয় না? এই মানুষকে যত খাওয়াইবেন, একদিন যদি না খাওয়ান, আপনার পিছনের সমস্ত এই যে আপনি এত কিছু করলেন তার জন্য, এত সুখ সুবিধা দিলেন তার জন্য, সব ভুলে শেষ। কথা কয় না? এই সাদ্দাত অহংকারী শুরু করলো, তাকাব্বুর। তাকাব্বুর আজাজি লে রাখা রেকর্ড, তাকাব্বুর আজাজি লে রাখা রেকর্ড, বাজেন্দা লেলানত গ্রেফতার কর। আরেকজন অহংকার করছিল, তার নাম হলো মিস্টার ইবলিস। তার নাম কি? ইবলিস। প্রথম আসমানে 1000 বছর, দ্বিতীয় আসমানে 1000 বছর, তৃতীয় আসমানে 1000 বছর, চতুর্থ আসমানে 1000 বছর, পঞ্চম আসমানে 1000 বছর, ষষ্ঠম আসমানে 1000 বছর, সপ্তম আসমানে 1000 বছর, 1000 বছর ইবাদত। এইভাবে 7 আসমানে 1000 বছর ইবাদত করার পরে আল্লাহ তাআলা এত দামি বানাইল মিস্টার ইবলিসকে। তার আসল নাম হলো আজাজিল। কি নাম? আজাজিল। এত সম্মানিত করেছিল আল্লাহ, তার উপাধি দেয়া হলো মুআল্লিমুল মালাইকা। মালাইকা অর্থাৎ ফেরেশতাদের উস্তাদ। সুবহানাল্লাহ বলেন। সব ঠিক আছে, আল্লাহ তাআলার ইচ্ছা হলো আমি মানুষ বানাবো। সুবহানাল্লাহ বলেন। আরে মিয়া, খুশি না বেজার? আপনারা বানাইছে, ইতিহাস কইতেছে, আপনি কেমনে হলেন, কোথার থেকে হলেন, যাওয়ার দরকার, জানার দরকার আছে না নাই? তো এই বেজার কেন? সুবহানাল্লাহ আসতে বললে হবে? জোরে বলতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহর চিন্তা ভাবনা হলো, ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। যতবার আয়াত পড়ব ততবার আল্লাহু আকবার বলবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা খলিফা বানাবে, খলিফা, প্রতিনিধি। আল্লাহ চিন্তা ভাবনা করলো, ফেরেশতা নিয়ে পরামর্শ করলেন, আমি মানুষ বানাতে চাই, মানুষ যারা আমার ইবাদত করবে,
আমার কাছে তারা চাইবে, আমার কাছে কান্না করবে, চোখের পানি ফেলাবে, আমি মানুষ বানাবো। সুবহানাল্লাহ বলেন। সবাই রাজি, কিন্তু মিস্টার ইবলিস রাজি নয়। আল্লাহ তাআলা মানুষ বানাইলো, কেউ রাজি নয়। ফেরেশতারাও কয় আল্লাহ দরকারটা কি? একদল ফেরেশতা সিজদার মধ্যে, আরেক দল ফেরেশতা রুকুর মধ্যে, আরেক দল ফেরেশতা দণ্ডায়মান দাঁড়িয়ে আছেন, আরেকজন ফেরেশতা আর একদল ফেরেশতা বৈঠকের মধ্যে। দরকার নাই। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরাই আপনার প্রশংসা করার জন্য যথেষ্ট, মানুষ বানানোর দরকার নাই। আমার আল্লাহ জবাব দেয়, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। হে ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ মানুষ বানাইলেন, মানুষ বানানো হয়ে গেল। এবার আল্লাহ বলেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু। হে ফেরেশতার দল, তোমরা আমার আদমকে সিজদা করো। ফাসাজাদু, সবাই সিজদা করলো, ইল্লা ইবলিস, শুধু ইবলিস করলো না। নাউজুবিল্লাহ বললেন না, ইবলিস আর সিজদা করলো না। আমার আল্লাহ ডাক দে কয়, হে ইবলিস, হে আজাজিল, ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক, তোমারে কোন জিনিসে নিষেধ করলো সিজদা করার থেকে? কোরআন থেকে বলছি, কোনো বানোয়াট কথা বলছি না। চ্যালেঞ্জ করলাম, কোনো ব্যক্তি যদি ভুল ধরে দিতে পারে আজকের থেকে ও ছেড়ে দেব। ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক, কোন জিনিসে তোমাকে নিষেধ করলো? ফেরেশতাদের এই মিস্টার ইবলিসকে জিজ্ঞাসা করছে আল্লাহ, কোন জিনিসে তোমাকে নিষেধ করলো? এবার মিস্টার ইবলিস জবাব দেয়, ক্বালা আনা খায়রুম মিন, আমি তার চাইতে ভালো। নাউজুবিল্লাহ বলেন। অহংকারের কথা, অমুক তো ভালো নাই, তমুক ভালো নাই, শুধু আমি ভালো। কতক্ষণে আসে না নাই এই দল বলছে সবচাইতে আমি ভালো। খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। আল্লাহর যুক্তি দেয় মিস্টার ইবলিস, আল্লাহর সাথে যুক্তি দিচ্ছে। বলছে আল্লাহ আমি ভালো। কেন ভালো? তুমি আমার আগুন দিয়ে বানাইছো, আদম রে মাটি দিয়ে বানাইছো। আগুনের গতি তো সবসময় উপরের দিকেই থাকে, আর আমারে বানাইছো আগে, আদম রে বানাইলে আজকে। আমি নিজে চোখকে দেখলাম, মাটি আপনি খমির বানাইলেন, কিভাবে সিজদা করে আমি অহংকার তাকাব্বুর করলো। তাকাব্বুর করার কারণে আমার আল্লাহ বেজার হয়ে গেলেন, নারাজ হয়ে গেলেন। আমার আল্লাহ এত নারাজ হইলেন, এত বছর ইবাদত করার পরও আমার আল্লাহ মিস্টার ইবলিসকে তার দরবার থেকে তাড়িয়ে দেয়। তাফসীরের মধ্যে লেখেন, যেই দিন মিস্টার ইবলিসকে আল্লাহর দরবার থেকে তাড়িয়ে দেওয়া হলো, ওই দিন মিস্টার ইবলিস এত জোরে চিৎকার দিয়ে কান্না করেছে, আর কোনোদিন করি না। এত কান্না করেছে। আপনার সন্তানকে যদি আপনি বাড়ির থেকে বের করে দেন, তেজ্য পুত্র করে দেন, ওই বাচ্চাটার কতটা কষ্ট হবে। আল্লাহর দরবারের মনোনীত ছিল মিস্টার ইবলিস আজাজিল, কিন্তু একটা হুকুম অমান্য করার কারণে সে মিস্টার ইবলিস অভিশপ্ত শয়তান হয়ে গেল, আল্লাহর দরবার থেকে তাড়িয়ে দিলেন। আপনি আমি কত হুকুম অমান্য করতেছি, আজও পর্যন্ত আমার আল্লাহ যে রহমান রহিম, কত দয়া, আজও পর্যন্ত আপনাকে আমাকে আল্লাহ ধরি নাই। আল্লাহ ধরে না, ধরে না, ধরলে আর ছাড়ে না। দেখেন না, মাঝে মধ্যে আল্লাহ ধরতেছে, কথা কয় না, মাঝে মধ্যে ধরে কি ধরে না? চোর চুরি করে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন, এভাবে একটা কথা আছে যে চোরের 10 দিন আর মালিকের 1 দিন। আমার আল্লাহর ব্যাপারটাও এরকম। আল্লাহ বলে সুযোগ দিলাম, কর, চেনা করতেছোস কর, চুরি করতেছোস কর, ডাকাতি করতে চায় মন চাই কর, নামাজ পড়িস না, বাড়ি শুয়ে থাক, তোমার যা ইচ্ছা তাই করো, তোমার আমি সুযোগ দিচ্ছি, তোমাকে সুযোগ দিচ্ছি। আমি ধরি না, ধরি না, যদি ধরি ছাড়ি না। ঠাপ করে ধরে নিয়ে চলবে। মনে আছে বাদশাহ সাদ্দাত জান্নাত বানাইতেছে। কি বানাইতেছে?
জান্নাত বানাইতেছে, এলাকার যত স্বর্ণ সব স্বর্ণগুলো জমাইতেছে, যত রূপা সব কিছু কিনে আনে আর কিছু জোর করে নিয়ে আসে। জালেম কি বাচ্চা? জালেম বাদশাহ। এই শুধু জুলুম করে, অন্যায় করি নাই তাও মানুষটারে জেলে ভরে রেখেছে। কথা বোঝেন নাই মনে হয়? অন্যায় করি নাই তারপরও গ্রেফতার। যারা অন্যায় করছে তারা রাস্তায় ঘোরে। কথা কয় না ঠিক না বে ঠিক? আমার আল্লাহ এই সাদ্দাদের উপর নারাজ হয়ে গেল, কারণ আমার আল্লাহর সাথে চ্যালেঞ্জ করছে, আমার আল্লাহর জান্নাতে সে যাবে না। কত বড় অহংকারী ব্যক্তি! কথা কয় না? আল্লাহ কি খুশি না বেজার? বেজার হয়ে গেছে, নারাজ হয়ে গেছে। এবার জান্নাত তৈরি করে তাফসীরের মধ্যে লেখে একজন বিধবা মা ছিল, বাবাও ছিল না, মা ছিল না। স্বামীটা কয়েকদিন আগে মারা গেছে, স্বামী নাই, কেউই দুনিয়াতে নাই। তার কাছে কিছু স্বর্ণ ছিল, ওই স্বর্ণটা পর্যন্ত তারা রক্ষা দেই নাই। বাচ্চা বলছে যেখানে যা পাবি শুধু আন, জান্নাত বানাইতে হবে আমারে। ওই মহিলাটি দোয়া করেছিল, আল্লাহ আমার এই পৃথিবীতে আমার দেখার মতো কোনো মানুষ নাই। আমার মা ছিল, আমার মা দুনিয়ার থেকে চলে গেছে। আমার বাবা ছিল, আমার বাবা দুনিয়ার থেকে চলে গেছে। আমার স্বামী ছিল, স্বামীটাও চলে গেছে। এই দুনিয়াতে দেখার মতো আল্লাহ তুমি ছাড়া কেউ নাই। আয় আল্লাহ, এই যে জালেম বাচ্চা জোর করে আমার কাছ থেকে স্বর্ণ নিয়ে গেল, এই স্বর্ণই ছিল আমার বেঁচে থাকার সম্বল। আমার সম্বল যারা কেড়ে নিল, আল্লাহ তুমি তাদেরকে চিরদিন কোনো দিন তুমি তাদেরকে শান্তি দিও না। হাদিসের মধ্যে এসেছে, কোনো মাজলুম ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলার কাছে আর ওই মাজলুম ব্যক্তির মধ্যে কোনো পর্দা থাকে না, সাথে সাথে আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে যায়।